নমস্কার, আমি সৌভিক মুখার্জি। আজকে আমরা পজিটিভ বার্তা টু বিকাশ টক শো, সেই বিকাশ টক শোয়ে আমাদের সামনে চলে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ সুন্দর টপিক নিয়ে, যেটা হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব বা পরিবেশের একটা অমূল্য উপাদান হিসেবে আমরা অরণ্যকে তুলে ধরতে পারি। তো আমাদের পরিবেশের ওপর গাছেদের যে ভূমিকা, সেটা কতটা ভূমিকা আছে বা এর প্রভাব কী বা এর থেকে আমরা কী কী উপকার পাই, এইসব ব্যাপারেই আমরা আজকে আলোচনা করবো বলেই এই বিকাশ টক্সে আলোচনা সবাই উপস্থিত হয়েছি। তো আমাদের সাথে আমরা একটা গেস্টকে আমরা পেয়ে গিয়েছি। প্রথমে আমরা তার সাথে আমাদের পরিচয় দিয়েছি, তারপর আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। ম্যাডাম বলুন। নমস্কার, আমি শ্রাবণী সরকার। আচ্ছা, আমরা নিশ্চয়ই ম্যাডামের পরিচয় জানতে পারবো। তো এরপর আমি ম্যাডামের কাছে প্রথম প্রশ্ন রাখতে চাইবো যে আমাদের পরিবেশের উপর গাছেদের যে অবদান বা গাছেদের যে ভূমিকা, সেটা কতটা আছে বা এটা যদি এই ব্যাপারে যদি ম্যাডাম কিছু বলেন যে গাছেদের যে ভূমিকা আমাদের পরিবেশের উপর, এই টপিকের উপর। আমাদের এই পরিবেশের উপরে গাছেদের যে ভূমিকাটা আছে, আমি যতটাই বলি না কেন ততটাই কম বলা হয়। তার কারণ গাছেদের অবদান আমরা বলে শেষ করতে পারবো না। সাধারণত আমরা এই পরিবেশকে সবুজ করে রাখার জন্য আমাদের গাছেদের সবচেয়ে আগে লাগানোটা সবচেয়ে জরুরি বিষয়। কিন্তু এখন এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, মানুষ এই বৃক্ষগুলোকে কেটে কেটে একদম বৃক্ষহীন করে দিচ্ছে আমাদের এই পৃথিবীটাকে। তাতে আমাদের কী হচ্ছে, পরিবেশের যে অক্সিজেনের ভারসাম্যটা থাকছে সেটা আমরা হারিয়ে ফেলছি। আজকে একটা বৃক্ষ, একটা ক্লান্ত পথিক যখন দূর দূরান্ত থেকে চলতে চলতে ক্লান্ত হয়ে যায়, তখন কিন্তু একটা গাছই দেয় তাকে ছায়া। একটা বৃক্ষ তাকে ছায়া প্রদান করে, শীতল প্রদান করে। আবার এদিকে ধরতে গেলে আমাদের যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ভারসাম্যতা, এটাও কিন্তু আমাদের গাছ ধরে রাখতে সাহায্য করে। কিন্তু এটা এখন বর্তমান যুগে দাঁড়িয়ে প্রকৃতিকে কী করে সুন্দর রাখতে হয় আমরা ভুলে যাচ্ছি। এর জন্য আমি প্রত্যেককে বলবো যে গাছের অবদানটা যতই বলবো না কেন আমার কম বলা হয়ে যাবে, কিন্তু প্রত্যেককেই বলবো যে বৃক্ষরোপণটা আমাদের একান্ত জরুরি। আচ্ছা, খুব সুন্দরভাবে ম্যাডাম তুলে বললেন আমাদের সামনে। এরপর আমরা ম্যাডামের কাছে দুটো জিনিসের টপিক বা দুটো জিনিসের খরচ আমরা ম্যাডামের কাছে জানতে যাবো, যেটা আপনারা অবশ্যই জানেন। যেটা হচ্ছে ম্যাডাম কিছু কিছু গাছেদের নাম বলবে যেটা হচ্ছে পরিবেশ বান্ধব, আর কিছু কিছু গাছেদের নাম বলবে যেটা আমাদের পরিবেশের মধ্যে আছে কিন্তু সেগুলো থেকে আমাদের আলাদা উপকারী হয় না। মানে উপকারী আমাদের কী কী গাছ বা আমরা দেখতে পাই আমাদের যে উপকারিতা পাই এই সমস্ত বৃক্ষ থেকে, তার মধ্যে যেমন আছে কি বট, অশ্বত্থ, মেহগনি, শাল, সেগুন, এগুলো এই গাছগুলো মানে প্রচুর পরিমাণে বড় হয়। এই গাছগুলো প্রচুর পরিমাণে বড় হয় বলে অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত থাকে। তাতে কী হয়, অনেকটা জায়গা ছায়া প্রদান করে থাকে। আর যখন মানুষ ক্লান্ত হয়, সেই বটের ছায়াতে, অশ্বত্থের ছায়াতে, এই সমস্ত গাছের ছায়াতে কিন্তু ওরা আশ্রয় নেয়। আর অপরদিকে দেখতে গেলে এই গাছগুলো থেকে আমরা একটা অর্থ উপার্জনের রাস্তা খুলে যাই। যখন গাছগুলোতে সারি হয় তখন আমরা কী করি, ওই গাছগুলোকে কেটে এবং নতুন সেই জায়গাটা নতুন বৃক্ষরোপণ করে দিতে হবে। আমরা গাছগুলো কেটে ফেললাম, সেখানটা শূন্য স্থান করে ফেললাম, সেটা হবে না। গাছগুলোকে কেটে কী করি, আমরা কাঠ বের করে নানান কাজে ব্যবহার করা হয়, একটা অর্থ উপার্জনের রাস্তা চলে আসে। কিন্তু গাছগুলোকে কাটতে শুরু হবে না, সেখানকার নতুন একটা বৃক্ষের চারা আমরা রোপণ করে দেব। এগুলো গেল হচ্ছে আমাদের উপকারিতার দিক থেকে। কিন্তু যেগুলো থেকে আমাদের প্রকৃতি দূষিত হয়, যেমন সব থেকে আগে বলবো আমি যেটার নাম, তা হচ্ছে পার্থনিয়ন গাছটা আমাদের শ্বাসকষ্ট হয়, প্রচুর পরিমাণে প্রচুর দিক থেকে আমাদের ক্ষতি করে। তারপরে আছে যেমন গুল্ম জাতীয় কিছু লতা পাতা আছে, ঘাস আছে। ঘাস জাতীয় গাছগুলো কী করে, আগাছা গাছগুলো কী করে আমাদের জমির উর্বরতাকে নষ্ট করে দেয় এবং চাষবাস করতে গেলে পরেও আমাদের প্রচুর পরিমাণে মানে কৃষকের প্রয়োজন হয়ে পড়ে। তাতে কী হয়, আমাদের অর্থটা সেখানে ব্যয় হয়ে যায়। তাই এই অপরিত দিক থেকে এই সমস্ত গাছগুলোর কথা আমি উদাহরণস্বরূপ বলতে পারি। আচ্ছা, খুব সুন্দরভাবে ম্যাডাম আজকে যে আলোচনার বিষয় বা আজকে যে আলোচনা সভা সেইটা আমাদের সামনে তুলে ধরলেন। এরপর আমি আমাদের সকলের উদ্দেশ্যে একটা ঘোষণা করতে চাই, যেটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট স্যার মাননীয় শ্রী নবীন স্যার, ওনার যে একটা সুন্দর চিন্তা ভাবনা, এটা আমাদের
গোটা ভারতবর্ষে 1 কোটি গাছ লাগাবার যে একটা চিন্তাভাবনা উনি নিয়েছেন, এই কর্মকাণ্ডটা খুব সুন্দরভাবে উনি পালন করছেন বা এই কর্মকাণ্ডের মধ্যে আমরাও আছি। আমরা যতটা সম্ভব আমাদের দিক থেকে গাছ লাগাবার চেষ্টা করছি এই কর্মকাণ্ডের মধ্যে থেকে। তো এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো যে আপনারাও যেন এই কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হন। যে সারা দেশে গাছ লাগাবার যে এই প্রকল্প বা সারা দেশে গাছ লাগাবার যে একটা উদ্দেশ্য স্যার আমাদের সামনে তুলে ধরেছেন, এটা খুব একটা সুন্দর চিন্তা ভাবনা স্যার নিয়ে এসেছেন, পরিবেশ বান্ধব চিন্তা ভাবনা। তো আমি বলবো যারা যারা ভিডিওটি দেখছেন তারা সবাই তাদের পরিবেশকে, নিজেদের পরিবেশকে বাঁচানোর জন্য যেন তারা সবাই একটা করে আপনারা গাছ লাগাবেন, যাতে আমাদের পরিবেশের যে ভারসাম্য, সেই ভারসাম্যটা যেন বজায় থাকে। কারণ এখনকার সমাজে দূষিত পরিবেশ দূষণ বেশি হচ্ছে। পরিবেশ বান্ধব যে সমস্ত গাছ লাগাবার কর্মসূচি সেগুলো প্রায় আমাদের কমে যাচ্ছে। এরকম কিছু চলতে থাকে তো পরিবেশের উপরে একটা খুব বড় আঘাত আসবে বা পরিবেশের উপর একটা খুব বড় দুর্ঘটনার মধ্যে আমরা পড়ে যাবো। তো সেই কারণে আমি আপনাদের সকলেই উদ্দেশ্যে বলছি যে আপনারা নিজেদের দিক থেকে চেষ্টা করবেন যেন একটা করে গাছ আপনি লাগিয়ে যান। আপনার জন্য নয়, আপনার পরবর্তী জেনারেশনে যারা আসবে তাদের এই গাছটির জন্য খুবই উপকারিতা কিন্তু সে পাবে। তো আমরা এই কর্মকাণ্ডের মধ্যে তো আছি এবং আপনাদেরকে এই কর্মকাণ্ডের মধ্যে আসার জন্য অনুরোধ করছি। আজকের জন্য আপাতত এইটুকু, ধন্যবাদ।